হ্যালো বন্ধুরা, আপনারা সব আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা ছোট্ট করে ভিডিও করছি। আমার এই ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন এবং একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলছি, একটা করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, পরের ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবার বলছি, এই ফুলটা কিন্তু আমার দেশি ফুল, কিন্তু এই ফুলটা জানেন মানে 4-5 দিন এরকম থাকে। এবার এই যে গাছগুলোতে আমি এই শীতের সময়ও কী করে এরকম ফুল পাই সেটা বলছি। আমি গাছে এই বাগানের যা পাতা হয় সে পাতাগুলোকে সব তুলে নিয়ে টাটকা রৌদ্রে রাখি। রৌদ্রে রেখে তারপর সেগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর মাটির সাথে মিশাই। তারপরে পুজোর ফুল, বেলপাতা, এই সেই সব কিছু মাটির সাথে মিশিয়ে তার মধ্যে জল দিয়ে 4 দিন 5 দিন রেখে দিয়ে কলার খোসা গুঁড়ো মানে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দিই, কিছুটা সর্ষের খোল দিয়ে এইসব সব কিছু দিয়ে ভালো করে জল দিয়ে চাপা দিয়ে দিই। তারপর ধরুন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদে ওই মাটিটা সারে পরিণত হয়। তারপর ওইটা কিছু করে গাছের গোড়ায় দিয়ে দেখুন, এই শীতের সময় আপনারা এই কাজটি করুন, দেখবেন আপনাদেরও দেখেছেন কত ফুল। আমি যখনই যেটা দেই বা করি, আমি সেটা সব গাছের জন্যই করি। আমার ফল গাছ কি, সবজি গাছই কি, তারপরে জবা গাছই কি, সব গাছের জন্য একই সার ব্যবহার করি, একই পদ্ধতিতে একই হিসাবে ব্যবহার করি। কোনোটা একটু কম দেই, কোনোটা একটু বেশি দেই। আর সব থেকে বড় কথা হলো, জবা ফুল গাছকে যত রোদ্রে রাখবেন আর যত খেতে দেবেন, তত জবা ফুল গাছে ভালো আপনাদের মানে ফুল দেবে। এরা খুব সানলাইট পছন্দ করে এবং খেতে ভালোবাসে। আর কিছু নেই, এদের এই দুটো কাজ আপনারা ঠিকমতো করবেন, তাহলেই দেখবেন শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ফুল পাবেন। তবে কি শীতে একটু কম হয়, কারণ এরা তখন ঘুমন্ত অবস্থায় থাকে, দিয়ে এরা তখন ফুলটা কম দেয়। কিন্তু আপনারা এইভাবে ব্যবস্থা নেন, তাহলে দেখবেন হয়তো বর্ষা, গ্রীষ্মে আপনারা হয়তো 10টা করে ফুল পাচ্ছেন একটা গাছ থেকে, কি 100টা কি 150টা। এইভাবে করলে আপনার 5টা 7টা করে ফুল আপনারা অটোমেটিক পাবেনই, প্রতিদিনই পাবেন। আজকে আর ভিডিওটি বড় করছি না, আমার ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।